ইউটিউব অলরেডি প্রত্যেকের চ্যানেলে আর্নিং রিলেটেড একটি আপডেট নোটিফিকেশান বা যে অ্যানাউন্সমেন্ট সেটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো আগের চেয়ে ইনকামটা কিন্তু অনেকটাই বেশি হবে, এরকম কিন্তু ইউটিউবে কিন্তু এরকম আপডেট নিয়ে আসা হয়েছে। আশা করছি প্রত্যেকেরই চ্যানেলে এরকম একটা নোটিফিকেশান অলরেডি পেয়েছেন। তারপর যারা এখনও পান নাই, আশা করছি কিছুদিনের মধ্যেই আপনারা সকলেই আপনাদের যে আর্নিং রিলেটেড অর্থাৎ ইনকামটাকে বাড়ানোর জন্য কীভাবে কী করলে এরকম একটি কিন্তু দুইটা অ্যাড স্লটের মাধ্যমে ইউটিউব বিভক্ত করেছে। একটা হচ্ছে অটোমেটিক অ্যাড স্লট, একটা হচ্ছে ম্যানুয়াল অ্যাড স্লট। তো এই দুইটা অ্যাড স্লট কিন্তু এখানে নোটিফিকেশন আকারে প্রত্যেকের চ্যানেলে দিয়ে দেওয়া হয়েছে। তো কীভাবে এই দুটিকে অ্যাক্টিভ করবেন এই পুরো বিষয় থাকছে আজকের এই ভিডিওতে। তো ইনকামটাকে ইনক্রিজ করার জন্য এই পুরো বিষয়ের সেটিংগুলো প্রপারলি করতে হবে। তো আমরা এই পুরো বিষয়টি আজকের এই ভিডিওতে আমাদের প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করবো। তো চলুন আমরা এখন মূল ভিডিওতে যাচ্ছি। তার আগে ছোট্ট রিকোয়েস্ট করবো, এখন যারা চ্যানেল নতুন এরকম হেল্পফুল কন্টেন্ট প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আই হোপ প্রত্যেকের চ্যানেলে এই পপ আপ মেসেজটি আসছে, অর্থাৎ ইউটিউব থেকে আর্নিং রিলেটেড যে আর্নিং ইনক্রিজ করার যে পপ মেসেজটি এটি আসছে। তো এখানে দুইটা অপশন রয়েছে, তো এটা একটু বুঝে শুনে করতে হবে। তো ইউটিউব থেকে যেহেতু এখানে তারা যে আপডেট নিয়ে আসছে আর্নিং ইনক্রিজ করার জন্য, তো যাদের চ্যানেলে আসছে তো এখানে যে সেটিংটুকু করতে হবে। তো এখানে যে বিষয়টা তারা বলছে, স্টার্টিং অন 12 May 2025 to improve your earnings potential, we will add automatic ad slot on top of manual ones on your existing videos. You can choose to continue managing your ad slot manually. তো এই যে এখানে যে বিষয়টি বলা হয়েছে 12 মের মধ্যে তারা সব যেই এক্সিস্টিং ভিডিও রয়েছে এটাতে আপনার যে লং ভিডিওগুলো রয়েছে এখানে আপনি অটোমেটিক্যালি তারা অ্যাড বসাবে, সেই জন্য এই সেটিংটাকে অন করতে হবে। তো আর্নিংটাকে ইনক্রিজ করার জন্য কিন্তু এই সেটিংগুলো করতে হবে। তো কীভাবে করতে হবে, তো আমরা চলে যাচ্ছি এখানে ম্যানেজ যে অপশন রয়েছে এখানটাতে। তো ম্যানেজ অপশনে আসার পরে আমরা নিচের দিকে আসলে কিন্তু দেখতেই পাচ্ছি প্রথমে রয়েছে এখানে টার্ন অন অটোমেটিক অ্যাড স্লট ইন এডিশন টু ইউর ম্যানুয়াল অ্যাড স্লট রিকমেন্ডেড। তারপর দ্বিতীয় যে একটা রয়েছে আফটার আউট অফ এডিশনাল অটোমেটিক অ্যাড স্লট অ্যান্ড কন্টিনিউ ম্যানেজিং ম্যানুয়ালি। অর্থাৎ এখানে দুইটার মধ্যে যে বিষয়টি এখানে বোঝাচ্ছে তারা টার্ন অন অটোমেটিক্যালি, অর্থাৎ এটা সিলেক্ট করে যদি সেভ করেন তাহলে ইউটিউব থেকে অটোমেটিক্যালি দেখা যাচ্ছে আপনার ভিডিওতে মিড রোল যে অ্যাড রয়েছে অর্থাৎ 8 মিনিটের বড় ভিডিওগুলোতে তারা কিন্তু অ্যাড শো করা হবে। কোন জায়গায় গ্যাপ রয়েছে, কোন জায়গায় অ্যাট্রাকটিভ কিছু রয়েছে, যে জায়গাতে অ্যাড দিলে যে ভিজিটর বা ভিউয়ার্স রয়েছে তারা বোরিং হবে না, অর্থাৎ ভিডিওটি ছেড়ে দিবে না। তো এই ক্ষেত্রে আর্নিংটা বৃদ্ধি পাওয়ার খুবই আশঙ্কা বেশি রয়েছে, এমনকি এভাবে কিন্তু আর্নিংটা বৃদ্ধি হবে। এছাড়া এখানে দ্বিতীয় যেই আরেকটা অপশন রয়েছে আউট অফ এডিশনাল অটোমেটিক অ্যান্ড অ্যাড স্লট অ্যান্ড কন্টিনিউ ম্যানেজিং ম্যানুয়ালি, এটা করলে আপনার ভিডিওগুলোতে আপনি নিজে থেকে কোন কোন জায়গাতে কী করবেন, অ্যাড বসাবেন নাকি আসলে বসাবেন না, এটা সম্পূর্ণত আপনার উপর নির্ভর করছে। তো এটা যদি আপনি করে থাকেন তো এটাকে সিলেক্ট করতে হবে। তো আমরা এখানে যদি সিলেক্ট করি তো এখানে দেখা যাচ্ছে এই সিলেক্ট হলো, তারপরে সেভ দিলে কিন্তু এটা হয়ে গেল। তবে আমরা মনে করি যে ইউটিউব যেহেতু এই বিষয়টিকে উদ্যোগ নিয়েছে ইনক্রিজ করার জন্য, সেই জন্য প্রথম যে অপশনটি রয়েছে অটোমেটিক অ্যাড স্লট এটাকে অন করলে মনে হয় যে ভালো হবে। তো ওরাই কিন্তু একটা গ্যাপ খুঁজে অ্যাডগুলিকে বসাবে। ওকে, তো আমরা এখান থেকে প্রথমটা সিলেক্ট করে আমরা এখানে সেভ করে দিচ্ছি। তো আমরা কিন্তু সেভ করে দিয়েছি। সেভ করে দেওয়ার পরে আমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছি এটা কিন্তু অ্যাড হয়ে গেছে, এমনকি এখানে লেখা আসছে রিভিউ। তো আমরা এখানে, তো যাদের এই মেসেজটি এখনো আসে নাই তো একটু অপেক্ষা করতে হবে, প্রত্যেকের চ্যানেলে এটা দিয়ে দেওয়া আছে। যাদের বুঝতে সমস্যা হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশন জানাবে। আচ্ছা, এই ছিল ইউটিউবের আর্নিং রিলেটেড সর্বশেষ আপডেট। তো পরবর্তী এরকম হেল্পফুল কন্টেন্ট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।